পাঁচই আগস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে, লুটপাট হয়েছে। অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে। এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছিল, যে আন্দোলনের মুখ ছিল আমাদের ইসকন যে চিন্ময় মহারাজ, এই চিন্ময় মহারাজকে বিভিন্ন ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে। ওনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি। তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয়, সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখবো, যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে যারা আছেন, গভর্নমেন্ট যারা আছেন, ওনাদেরকে প্রচণ্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না হয়। তো এখন কার কাছে এই ডেপুটেশন? আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ সভা কমপ্লিট হওয়ার পরে আমরা যে বাংলাদেশ হাই কমিশন আছে ওনার কাছে একটা ডেপুটেশনে যাব। উনি যেন ওনার যে প্রতিনিধি আছে বাংলাদেশে, যে অফিস আছে পররাষ্ট্র দপ্তর, ওটার মাধ্যমে যেন বার্তা দেওয়া হয় যেন বাংলাদেশের হিন্দুদেরকে যেন সুরক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন যে অত্যাচার হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। এটা কি শুধু ত্রিপুরায় হচ্ছে না সারা ভারতবর্ষে হচ্ছে? প্রত্যেকটা বিভাগে বিভাগে 3-4টা জেলা নিয়ে একটা বিভাগ, প্রত্যেকটা বিভাগে বিভাগে আজকে 11টা থেকে এই প্রতিবাদ সভা হয়। নামটা দেখুন। আমার নাম হচ্ছে শঙ্কর, আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তমন্ত্রী ত্রিপুরা এবং যেটাকে বলা হয় সেক্রেটারি, সম্পাদক। ঠিক আছে।